গ হচ্ছে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। এখানে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা নির্ধারিত ছকটি অঙ্কন করে নিয়েছি। এই ছকের ডেবিট এবং ক্রেডিট এই দুইটি সাইড থাকবে। এই ডেবিট পাশে 5টি এবং ক্রেডিট পাশে 5টি, মোট 10টি কলাম অঙ্কন করতে হবে। এই 5টি কলাম, ডেবিট পাশের 5টি কলামে তারিখ, বিবরণ এবং 3জন অংশীদারদের নাম। ক্রেডিট পাশেও অনুরূপভাবে তারিখ, বিবরণ এবং 3জন অংশীদারগণের নাম লিখতে হবে। এখন আমরা প্রথমে ক্রেডিট পাশে আসি। ক্রেডিট পাশে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, দেখো অঙ্কটি শুরু হয়েছে কত তারিখে? 1 জানুয়ারি কত? 2024 সালে। এখানে তারিখের ঘরে আমরা 2024 এবং এখানে জানুয়ারি কত? 1। এই জানুয়ারি 1 লিখে আমরা কি করব? দেখো আমরা মূলধন হিসাব ক্রেডিট 500 থেকে শুরু করেছি। 500 থেকে শুরু করার উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট পাশে মূলধন দিয়ে শুরু করব এবং মূলধন 1 জানুয়ারি তারিখে নিয়ে আসা আনয়ন করা হয়েছে। সুতরাং এখানে যে মূলধনটি নিয়ে আসা হয়েছে, এখানে মূলধন কত নিয়ে এসেছি, এটি যে মূলধনটি অংশীদারগণ নিয়ে আনয়ন করবেন সেটিকে অবশ্যই ব্যালেন্স বিডি লিখে, অর্থাৎ প্রারম্ভিক জের লিখে এখানে যার যে মূলধনের পরিমাণ সেটি আমরা এখানে লিখে দেব। দেখো তানিয়া মূলধন আনয়ন করেছিলেন 50,000 টাকা, মনিয়ার মূলধন ছিল অঙ্কে আমাদের 40,000 টাকা এবং সোনিয়ার মূলধনের পরিমাণ ছিল আমাদের 30,000 টাকা। এই মূলধন নিয়ে আসার পরে আমাদের এরপরে 1 জানুয়ারির কাজ আমাদের শেষ। এরপরে যতগুলো কাজ হবে সবগুলো হবে আমাদের 31 ডিসেম্বর তারিখে। তাহলে এখানে আমরা ডিসেম্বর 31 লিখে দিলাম, যে ডিসেম্বর 31। এখানে ডিসেম্বর 31 লিখে দেওয়ার পর আমরা 31 ডিসেম্বর লিখে দিলাম এবং এই 31 ডিসেম্বর তারিখে আমরা কি করব? 31 ডিসেম্বর তারিখে অঙ্কের লাভ লোকসান আবন্টন হিসাবটার আমরা দেখি একটু। লাভ লোকসান আবন্টন হিসাব আমরা আগের অঙ্কের করেছিলাম, ক অংশে করেছিলাম। দেখো লাভ লোকসান আবন্টন হিসাবে এখানে যে আমরা অঙ্কটি করেছিলাম, এই লাভ লোকসান আবন্টন হিসাবের এই পুরো হিসাবটা আমরা এখন স্থানান্তর করব। অর্থাৎ লাভ লোকসান আবন্টন পুরো হিসাবটা আমরা এখানে স্থানান্তর করব। এখানে দেখো লাভ লোকসান আবন্টন হিসাব, এটি আমরা লিখে দিলাম। যে এটি লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখানে যে হিসাবটা আমরা প্রস্তুত করেছি সেটি আমরা এখানে নিয়ে আসব। এই লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যে দফাগুলো ছিল সেই দফাগুলো আমরা এখানে নিয়ে আসব। ক্রেডিট পাশে প্রথম যেটি ছিল সেটি হচ্ছে আমাদের মূলধনের সুদ। অঙ্কের মূলধনের সুদ ছিল আমাদের প্রথমে। তাহলে মূলধনের সুদ আমরা এখানে লিখবো। তানিয়ার কত টাকা মূলধনের সুদ ছিল? তানিয়ার মূলধনের সুদ ছিল 5,000 টাকা এবং মনিয়ার মূলধনের সুদ ছিল আমাদের অঙ্কের 4,000 টাকা। অর্থাৎ আমরা এটা দেখে দেখে করব। ক্রেডিট পাশের সমস্ত ডেবিট পাশের দফাগুলোকে আমরা ডেবিট পাশে নিয়ে আসবো। সোনিয়ার মূলধনের সুদ ছিল 3,000 টাকা। এটি আমরা প্রথমে দিলাম যে এটি এদের মূলধনের সুদ। এই মূলধনের সুদ দেওয়ার পরে আমরা কি করব? আরেকটি বিষয় ছিল ওখানে বেতন। লাভ লোকসান আবন্টন হিসাবের আরেকটি বিষয় ছিল ওখানে বেতন হিসাব। এই বেতনটি কাটছিল, এই বেতনটি ছিল আমাদের ব্যবসা পরিচালনার জন্য। এখানে বেতন পেয়েছিলেন কে? সোনিয়া বেতন পেয়েছিলেন। তাহলে সোনিয়ার ঘরে আমরা দেব 8,400 টাকা। এরপরে ডেবিট পাশে আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে আমাদের কি? মুনাফার অংশ ছিল আমাদের অঙ্কে। তাহলে মুনাফার অংশ আমরা ডেবিট পাশের লাভ লোকসান আবন্টন হিসেবে যেটা প্রস্তুত করেছি হুবহুব ভাবে শুধু মূলধনটি অঙ্ক থেকে নিয়ে আসার পর আমরা ডেবিট পাশের সমস্ত দফাগুলো ক্রেডিট পাশে নিয়ে আসব। এখানে মূলধনের মুনাফার অংশ তানিয়ার ছিল কত টাকা? 9,840 টাকা। তারপরে হচ্ছে মুনিয়ার ছিল 9,840 টাকা এবং সোনিয়ার ছিল কত টাকা? 4,920 টাকা। এগুলো আমরা আনয়ন করলাম। এরপরে আমরা ডেবিট পাশে আসি। এখানে দেখো
ক্রেডিট পাশে কি করেছি, ক্রেডিট পাশে শুধু মূলধন নিয়ে এসেছি অঙ্ক থেকে 1 জানুয়ারি তারিখ দিয়ে, অঙ্কের যে প্রারম্ভিক তারিখটি ছিল ব্যালেন্স বিডি লিখে মূলধন দিয়েছি। এরপরে কি করেছি আমরা হচ্ছে এখানে এই যে লাভ লোকসান আবন্টন যে হিসাবটা আছে, এই লাভ লোকসান আবন্টন হিসাবটাই আমরা এখানে আনয়ন করেছি। এখানে হুবহুবভাবে ক্রেডিট পাশের গুলো ডেবিট পাশে এবং এই এই যাবতীয় বিষয়গুলো আমরা এখানে ক্রেডিট পাশে নিয়ে এসেছি। এরপরে ডেবিট পাশে আসে কি করব, ডেবিট পাশে আমরা অনুরূপভাবে দেখো এখানে 2024 সালের উত্তোলন হিসাবটা লিখে দেব। উত্তোলন হিসাব কত তা নিয়ে দেখো উত্তোলন করেছিল আমাদের অঙ্কে, প্রত্যেকেরই উত্তোলন ছিল। একজনের ছিল 7,000 টাকা, তানিয়া ছিল 7,000 টাকা, মনিয়ার ছিল কত টাকা 4,000 টাকা এবং সোনিয়ার ছিল উত্তোলনের পরিমাণ 3,000 টাকা। এটি হচ্ছে তাদের উত্তোলনের পরিমাণ। এরপরে কি করব আমরা, অনুরূপভাবে ওই পাশে যদি ক্রেডিট থাকতো তাহলে আমরা এগুলো ডেবিট পাশে নিয়ে আসতাম। তাহলে ডেবিট পাশে নিয়ে কিছু নেই আমাদের। এখন কি করতে হবে, এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের এই ক্রেডিট পাশের এখন কি করব, এই ক্রেডিট পাশের পুরোটাকে আমরা কি করব, যোগ করে নেব। এখানে দেখো ক্রেডিট পাশের যে টাকাগুলো আছে আমরা এগুলো এখন যোগ করে নেব। এটি কি করব, যোগ করব। এটি যোগ করার জন্য দেখো এই পুরোটা শিয়ার তানিয়ার ঘরে আসি। তানিয়ার ঘরে এখানে এই 50,000 এটা যোগ করলে হবে আমাদের 64,840 টাকা। মুনিয়ার যোগ করলে হবে 53,840 টাকা এবং সোনিয়ার টাকা যোগ করলে হবে আমাদের 46,320 টাকা। এটি আমরা যোগ করে দিলাম। এটি যোগ করার পর আমাদের কি করতে হবে, এই অনুরূপভাবে আমাদের কি করতে হবে, এখানে যেমন আমরা এটা করেছি অনুরূপভাবে আমরা এই পাশেও এখানে এই 3টা টাকা এদের কি করব, এই যে টাকাগুলো আছে এই যে যোগফলটা যার যেটা যোগফল আছে এটাই আমরা এখানে দিয়ে দেব। এটি দেওয়ার পর এটি এখানে দেখো আমাদের তানিয়ার টাকা ছিল কত, তানিয়ার টাকা 64,840 টাকা, মনিয়ার টাকা ছিল 53,840 টাকা, 53,840 টাকা এবং সোনিয়ার টাকা ছিল আমাদের 46,320 টাকা। এই 46,320 টাকা অনুরূপভাবে কি করব আমরা, এই টাকাগুলো এখানে কি করব, এই টাকাগুলো আমরা এখানে ক্লোজ করে দেব। এখানে যেমন আমরা ক্লোজ করে দিয়েছি এই অনুরূপভাবে আমরা এখানেও ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে দেখো এই পাশে কিন্তু আমাদের টাকার পরিমাণ খুবই কম। ডেবিট কলামে আমাদের টাকার পরিমাণ খুবই কম। আমরা ক্রেডিট কলাম যোগ করেছি, যোগ করার পরে এই টাকাগুলো আমরা এখানে দিয়েছি এবং এখানে আমাদের কত টাকা ঘাটতি, ব্যালেন্সে ঘাটতি সেটা আমরা এখানে লিখে দেব। তাহলে এই কত টাকা ঘাটতি আমরা সেটা লিখে দেব। সেটা লিখবো আমরা কি দিয়ে, ব্যালেন্স সিডি দিয়ে। ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডি কত দেখো এখানে এর টাকা ছিল 64,840 টাকা। এখান থেকে যদি আমরা 7,000 টাকা বাদ দেই, 7,000 টাকা বাদ দিলে হবে 57,840 টাকা। মনিয়ার টাকা ছিল 53,840 টাকা, তার থেকে এই 4,000 টাকা উত্তোলনের টাকাটা আমরা বাদ দেব, টাকার পরিমাণ হবে 49,840 টাকা। সোনিয়ার টাকা ছিল আমাদের কত টাকা, 3,000 টাকা। সেখান থেকে 46,320 টাকা থেকে 3,000 টাকা বাদ যদি দেই তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 43,320 টাকা। এই টাকাটা কত, এই টাকাটা কিন্তু আমাদের ডিসেম্বর 31-এর টাকা, ডিসেম্বর 31-এর টাকা। এই যে অঙ্কের কাজ মোটামুটি ভাবে এখানেই শেষ। এরপরে কি করতে হবে, এই ব্যালেন্স সিডি মনে রাখবে, অঙ্কে কখনো ব্যালেন্স সিডি থেকে শেষ করা যাবে না। এই ব্যালেন্স সিডিটাকে পরের আর্থিক বছরে পরের বছরে যেতে হবে। এখানে অঙ্কটি ছিল 2024 সালের, তাহলে পরের বছর হবে আমাদের তারিখের ঘরে যাই আমরা। এখানে তারিখের ঘরে দেখো, তারিখের ঘরে কত দিতে হবে, 2025 দিয়ে আমাদের দিতে হবে জানুয়ারি 1। কি লিখবো, এই যে ব্যালেন্স সিডিটা এটাকে আমরা এখানে নিয়ে আসব ব্যালেন্স বিডি হিসেবে। ব্যালেন্স বিডি লিখে এই যে টাকাটা আমরা এখানে বের করেছি সিডিটা, এই সিডিটা এখানে আমরা বিডি করে নেব। অর্থাৎ এটাই হবে পরের বছরের আমাদের এক একজনের
মূলধন, অর্থাৎ তানিয়ার মূলধন ওটা ছিল, তারপরে মুনিয়ার মূলধন হবে ৪৯,৮৪০ টাকা। অর্থাৎ এই যে সিডিটা, এই সিডিটাই আমরা এখানে বিডি করে অঙ্কের কাজ শেষ করে দেব। তাহলে এটি হচ্ছে আমাদের অঙ্কের গ নং অংশের সমাধান। এভাবে প্রত্যেকটি অঙ্কের সমাধান, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের পার্ট আমি শুরু করেছি। তোমরা যদি আমার ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে চাও তাহলে অবশ্যই আমি অনুরোধ করব আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।